আমাদের অভিজ্ঞতার প্রথমবার, মানে ওভারনাইট ক্যাম্পিং আর কি। পুরোটাই কিন্তু এরকম। পাশে আমাদের আরো একটা টেন্ট লাগানো। আজকে ডিনার কি হবে তাহলে বলো চঞ্চলদা? ব্রিঞ্জাল বারবিকিউ উইথ চপড অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি। নাজুক। চলো ঠিক আছে, চলো এগুলোই হোক। আর লাগবে না, এটা হ্যাঁ অসাধারণ। রাত 12টার মধ্যে সময় হঠাৎ প্রত্যেকটা ঘরের একই টাইমে নক হতো। হ্যাঁ, এটা অবাস্তব। চঞ্চলদা এখনো ঘুমাচ্ছে। আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো এবং সুস্থ আছেন। কখনো কি ভেবে দেখেছেন জীবনের শতদস্তুর কাজের মধ্যে থেকে যদি একটু সময় বের করে নিজেদের মতন করে সময় কাটানো যেত তাহলে কেমন হতো? বিবিধ বৈচিত্র্যের দেশ ভারতবর্ষ, যেখানে ঘোরার জায়গার অভাব নেই। তাই বহুদিন থেকে ভাবছিলাম যে নতুন কি আপনাদের সামনে তুলে ধরা যায়। অনেক কিছু ভেবে নিয়ে সেদিন হঠাৎই ট্রাভেল উইথ চঞ্চলের চঞ্চলদা এবং এনলেস ব্লগের জয়ন্তকে নিয়ে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের দিকে। উদ্দেশ্য ওভারনাইট ক্যাম্পিং। হ্যাঁ জানি, বহু কাজের মধ্যে থেকে সকলের সবসময় এই রকম ধরনের এক্সপিডিশন করা সম্ভব হয় না। তাই পাহাড়ের কোলে রাত্রি যাপনের একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের সকলের উপভোগ্য হবে। সঙ্গে থাকবেন। নমস্কার, লস্ট উইথ পীযূষের পক্ষ থেকে আপনাদের সকলকে। একটা ভিন্নধর্মী এবং বহুদিনের ইচ্ছা বলা যায়, এটা থেকেই আমি শুরু করেছিলাম। তো আবারও সেই পুরনো নস্টালজিয়ায় ফিরে এলাম শুধুমাত্র আপনাদের জন্য। এখন থেকে আপনারা যা কিছু দেখবেন তা কিন্তু সম্পূর্ণটাই অ্যাডভেঞ্চার। যাই হোক, লস্ট উইথ পীযূষ অনেক দিন পর আবারও নিজের ছন্দে ফিরে আসার চেষ্টা করছে। এক সঙ্গে রয়েছে ট্রাভেল উইথ চঞ্চল এবং নিতান্তই একেবারে প্রথম ব্লগ হবে আর কি, এনলেস ব্লগে জয়ন্ত, ট্রাভেল উইথ চঞ্চলের চঞ্চলদা। আপনারা সকলে জানেন আমার সঙ্গে এবং আপনাদের সঙ্গে বহু ব্লগ কিন্তু আমরা একসঙ্গে বানিয়েছি। আগেও দেখতে পারেন দেওঘর, অযোধ্যা, বহু ব্লগ কিন্তু আমাদের রয়েছে একসাথে। যাই হোক, চেষ্টা করছি ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোরের পাহাড়ের কোলে একটা ছোট্ট ক্যাম্পিংয়ের ভিডিও, এবং সেটা অতি অবশ্যই ওভারনাইট। যাই হোক, দেখতে থাকুন। কেমন লাগবে সেটা কিন্তু একেবারে ভিডিও শেষে বলা যাবে। যদি ভালো লাগে এগিয়ে যেতে পারেন।
হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। বেশ শোনো, আমি চায়ের দরকার ছিল, চাটাই ভুলে হচ্ছে। ঢুকে যাও। কাটারিটা কই? দেখ ঠিক আছে। আমাকে মেরে দিও না আবার। হয়েছে? ওই ছোট ছোট করে মেরে দাও ওগুলো। ঠিক আছে। ওদের ওই টাকা নিয়ে আসতে হবে। যাই নাকি? আরে এ তো খানিকক্ষণ জ্বলে যাবে। যেহেতু এটা আমাদের প্রথম ক্যাম্পিং ব্লগ আফটার 3 ইয়ার্স, অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছু শিখতে হবে, কারণ ক্যাম্পিং সম্বন্ধে আমাদের আইডিয়া কিন্তু একেবারে নিতান্তই কাঁচা। তবে এই রকম একটা জায়গা যেখানে পাশ দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে, ময়ূরাক্ষী নদীর জল, তার সঙ্গে পাহাড়ি হাওয়া, প্রচুর ঠান্ডা, মোটামুটি 12 ডিগ্রির কাছাকাছি এই ম্যাসাঞ্জরের তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে আমাদের, যেমন দেবেন্দ্র বিশ্বাস ব্লগ, সে কিন্তু আজকে রাগ করবে। এই ব্লগটা দেখে দেবেন্দ্র মানে দারুণ রাগ করবে, কারণ ওর একটা ইচ্ছে ছিল যে আমাদের সাথে ক্যাম্পিং ব্লগ করবে, ব্লগ নিজে না করুক, আসবে আর কি, এটা মানে অভিজ্ঞতা সঞ্চয় করবে। বলে রাখা ভালো যে কিছু রান্না আমরা করবো আর কিছু রান্না আমরা বাড়ি থেকে করে নিয়ে এসেছি। হ্যাঁ, সেটাই কিন্তু আজকে রাত্রের আমাদের ডিনার, এবং সম্পূর্ণ ব্লগটাই ওভারনাইট। দেখা যাক, এখন ঘড়ির কাঁটায় 7:30। 7:30, তাই তো? মনে হচ্ছে 10টা বেজে গেছে। হ্যাঁ, কিন্তু এই জায়গার যে ব্যাপার সেটা একেবারে নিঝুম নিস্তব্ধ একটা পাহাড় ভাইব রয়েছে, আর ঠান্ডা মানে বলার কিছু নেই, পুরো চোখে মুখে জল বেরোচ্ছে আর কি। যাই হোক, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নিয়ে ভালো তো না এই সময়। হ্যাঁ, বেগুন তো পুরি না। আজকে ডিনার কি হবে তাহলে বলো, চল চল। আজকে বেগুন এই জলটা কই? ব্রিঞ্জাল বারবিকিউ উইথ চপড অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি। নাজুক। এটা আমি তাহলে প্রথমে এটা দিয়ে চলে আসি আগুনে? আগুনে। হ্যাঁ, দিয়েছ ওটা। এটাতে তেল না, তেল মাখানো দরকার, রসুন আনতে ভুলে গেছি। দরকার নেই, দরকার ছেড়ে দাও, আর ফাটিও না, ওই নিভে যাবে, আগুন নিভে যাবে। না না, তেলটা বেরোবে যখন আগুনটা নিভবে। দুটো কাঁচা লঙ্কা ভরবো। টমেটো ভরে দাও একটা ভিতরে, এটাতে টেস্টও বৃদ্ধি পাবে না, টেস্ট বেড়ে যাবে। এই ছোটোটা ছোটোটা। আচ্ছা, ফাটিয়ে বললে ওই কেমন করে করছি দেখি। বাহ বাহ, পুরো অপারেশন করে দিল। ভালো না কিন্তু তুমি, হ্যাঁ? এটা তো একটু ভর দাও। এ না, কাঁচা লঙ্কা ভাই দিতে হবে, সব কটা শেষ করে দিও না। আর ছিল না? তাই তো? আরামসে একদম ভালো লাগবে। ঝাল হয়ে যাবে কিন্তু।
লঙ্কা পড়ে দেবে, ভূত পালাবে এখান থেকে। ভূতের গল্প হলে ভালো হতো। এই যে আছি, ভূত আসার সাহস পাবে? বলো না ভাই, কে কখন চলে আসে। তো আমাদের একটা বেগুন রেডি। বলতে নেই নাকি চঞ্চলদা? এই যে আর একটা রেডি। বেশ, অনেক অপারেশন হলো। আরেকটাও রেডি। সামনে দেখতে পাচ্ছেন আরো দুটো ক্যামেরা, লাইট, সেটা কিন্তু ভালোই আছে আমাদের, প্রথমবার হলেও। আর আছে টমেটো, এটাও পোড়া হবে। দিয়ে চলে এসো। ভিতরটা তো অনেকটাই গরম আছে। না না, অনেক গরম আছে। বাইরে যত ঠান্ডা, ভেতরটা তো গরম আছে। মানে অনেকটাই গরম লাগছে। বাইরের আবহাওয়ার ভেতরে আবহাওয়ার অনেক পরিবর্তন। প্রচুর তফাৎ আছে। গরম লাগবে না কেন? আর আমি নিলাম টমেটো, এগুলো আগুনে পোড়ানো হবে। সর্বনাশ করেছে। পোড়া বাপরে, প্রচুর আছে গো। কথা বলেছে। বেগুনটা হলো, বেগুনটা হবে না। পাশের যে ক্যানেলটা রয়েছে, জল পেরোচ্ছে ওই দিকটাতে। এই টসটাকে মারো না জয়ন্ত, এইদিকে জয়ন্ত, ঘোরা ঘোরা। এই বিশেষ অভিজ্ঞতার সাক্ষী রইলাম আজকে আমি, সঙ্গে জয়ন্ত, পিছনে চঞ্চলদা রয়েছে। আমাদের যত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো গোটানো রয়েছে। তবে এবারে ভাবছি একটু খাবো। তো আমাদের আলু পরোটা রয়েছে, যেটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। যাই হোক, বেগুনটা মাখানো যাক, তারপরে আপনাদের দেখাই। ছোটো করে সার্জারি যখন না পড়ে, তখন বড় সার্জারি কাছে নিয়ে যাওয়া হয়। ওয়াও, লঙ্কা দুটো একবারে পারফেক্ট। চলো তাহলে চোখা, লিট্টি চোখা, লিট্টি হলে ভালো হতো। যেহেতু এটা আমাদের প্রথম ক্যাম্পিং, তাই যেটা ভুলেছি সেটা হচ্ছে প্লেট। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। আমরা এই যে খাবো একটু আলু পরোটা, তার সঙ্গে বেগুন পোড়া। যাই হোক, জানি না আপনাদের কেমন লাগছে খাবারটা, যেহেতু একেবারে নিতান্তই সাদা মাঠা, তবে আশা করি আপনারা মানিয়ে নেবেন আর কি। যাই হোক, এবার খাবো। দাঁড়াও দাঁড়াও, দিয়ে দিয়ে খাবারটা দেখেন দিলাম। দিয়ে দেবো। হবে তো? প্রথম বাইট, ফার্স্ট বাইট। এটা পারফেক্ট, ভালো না? অসাধারণ। অসাধারণ, মানে এইরকম একটা জায়গায় খাবারটা দেখতে সিম্পল লাগলেও স্বাদ কিন্তু ভালোই।
তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু মজা পেতাম না কিসে একা একা। একা গল্প হতো না, বোরিং লাগতো। মহাবলী দারুণ। একদিন হান্ডি মাটন হবে। নেক্সট টাইম থেকে কি হবে? জঙ্গলে এবারে, আর পাহাড়ে হলো এবারে জঙ্গলে। তো আজকের রাতের ডিনার কিন্তু মোটামুটি শেষ, মোটামুটি না সম্পূর্ণই শেষ, একেবারেই শেষ। একেবারে শেষ। খাবার দেখছেন গুটিয়ে একেবারে আমাদের ক্যানের মধ্যে রাখা হয়েছে, জাস্ট ফেলে দিলেই হলো। তবে আর দেরি করব না, এগুলোকে জাস্ট একটু পরিষ্কার করে নিয়েই শুয়ে পড়বো। যাই হোক, আর একটুখানি অপেক্ষা করুন। তো মোটামুটি শুয়ে পড়বো ভাবছি। আর আমাদের গল্পও চলছে লাগাতার, এক নাগারে গল্প চলছে। বেশ কিছু গল্প হলো, তবে আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করার মতন। চঞ্চলদা বলছিল আর কি, যে এইরকম জায়গায় একটা মানে ভৌতিক অভিজ্ঞতা যদি হয় কেমন হয়। তো ভৌতিক অভিজ্ঞতা বলতে গিয়ে কখনো বা কেউ বিশ্বাস করে, কখনো বা কেউ বিশ্বাস করে না। তবে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি কিন্তু বিশ্বাস করি কম বেশি। যদি ঈশ্বর মানি তাহলে তাদেরও অস্তিত্ব আছে বলে আমার মনে হয়। ঘুমোতে দেবো না সারা রাত। মানে আমাদের অভিজ্ঞতার প্রথমবার মানে ওভারনাইট ক্যাম্পিং আর কি। আমরা লাইট জ্বালিয়ে রেখেছি, একটু ভয় ভয় করছে, কারণ যে জায়গাতে আছি সেই জায়গাতে পুরো 12টা, পুরো 12টা, ঘড়ির কাটায় পুরো 12টা। আমার কেমন লাগছে? তোমাকে উগ্রপন্থী লাগছে, ভয় খাবে তোকে না। এই সকল জায়গাতে ভয় সেরকম কিছু নেই, ভয় শুধু একটাই, যেটা হচ্ছে হাতি। পাহাড়ের একটা সময় ছিল চঞ্চলদা, এই ম্যাসেঞ্জারের পাহাড়ের হাতে আমাদের জঙ্গলে চলে এসেছে। দল থাকতো, মানে একা একটা না আমার মনে পড়ে আমাদের ওখানে মানে জঙ্গলটা কত বড়। একটা সময় বাঘ ছিল, বিশাল এরিয়া। কোন দিকটা আছে? গোটা পাহাড়টাই তো জঙ্গল। আমাদের গ্রামের একজনকে মানে ও পাঁচিলের সাইডে নুকিয়েছিল হাতি। হ্যাঁ, না লোকটা দিয়ে হাতিতে এরকম করে সুরটা ভরেছে। ও এত ভয় পেয়েছে, হাতি আর বলতে পারে না, করে থেকে গিয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আজকে রাত? আমি একটা গল্প বলি। বলো। আমি তখন 2017 সাল রামপুরহাটে মেসে থাকতাম। রামপুরহাট কোন কলেজ? কত বিটেক? না, ডিপ্লোমা। আচ্ছা। রামপুরহাট বলতে রামপুরহাট থেকে অনেকটা ভেতর দিকে ঢুকে, তাই রামপুরহাটের মেসটা তো ভূত আছে। পাবুই দিঘি, হাসন বলে জায়গাটার নাম। হাসনে? হ্যাঁ, আমরা থাকতাম প্রায় 18-19 জন মতো। আচ্ছা। তো এবার প্রায় রাত তোমার 1টা 1:30 বা 2টো এই সময় করে মনে হতো যে ছাদে কেউ এই পাশ থেকে ওই পাশ হেঁটে যাওয়া আসা করছে। এটা প্রত্যেক দিন, অন্য সময় শোনা যেত না, কিন্তু শুধু ওই রাত প্রায় 1টার পর। তো আমরা একদিন সবাই মিলে সাহস করে গেলাম যে কে বটে দেখা যাক। অথচ সেই বিল্ডিংটার আশেপাশে কিন্তু কোনো বিল্ডিং নাই, মানে কারোর সাথে কোনো বিল্ডিং এর অ্যাটাচ নাই। তো আমরা একদিন সাহস করে সবাই মিলে গেলাম, সেই ব্যাট ফ্যাট উইকেট ছিল মেসে যা থাকে আর কি, সব কিছু নিয়ে সাহস করে সবাই মিলে গেলাম। কিচ্ছু নাই, আওয়াজ বন্ধ। এলাম নিচে, আওয়াজ বন্ধ। কিন্তু আবার কিছুক্ষণ পরেই কিন্তু আবার আওয়াজ শুনলো, ওই ধপ 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 করে হচ্ছে কে এগিয়ে যাচ্ছে, আবার কে এগিয়ে আসছে। না, কি ঘটনা বুঝতে পারি। সব জিনিসই আছে কিছু না কিছু। দেখো, মানুষ যেখানে থাকবে সেখানে ওদিকেও থাকতে হবে। ব্যাপারটা হলো আমাদের এই
এই যে আমরা যে যেখানেই বাস করি বা আমাদের এই দুনিয়াতে সবারই সমান অধিকার আছে, একবার ওরাও থাকবে আমরা আমরাও মানুষ থাকবো। মানুষ কি বলতো হ্যাঁ, সবার ক্ষতি করে প্রথমে। কিন্তু ওরা কারোর ক্ষতি করতে চায় না না। না না, ওরা নিজের মতন একদম, নিজের ওয়ার্ল্ডে বাস করে, নিজের দুনিয়ায় বাস করে। মানে আমি বান্ধিয়ে বলছি বা ওরা এই করছে, এসব ভুল কথা। যেমন আমি একটা কলেজে ছিলাম, মানে একটা কলেজে গিয়েছিলাম, আমার একটা ভাই ওখানে পড়তো ইঞ্জিনিয়ারিং, এটা হলো বোলপুর বাড়ি। নতুন যে কলেজটা ইঞ্জিনিয়ারিং তৈরি হয়েছিল একদম মাঠের লাস্ট একদম ইয়েতে, তো ইতিমধ্যে আমি ওখানে ছিলাম, ঠিক আছে। তো হঠাৎ ওখানে প্রায় 200টার মতন বা 150টার মতন রুম আছে। তো রাত 12টার মধ্যে সময় হঠাৎ প্রত্যেকটা ঘরের একই টাইমে নক হতো। হ্যাঁ, মানে এটা অবাস্তব। 2-3 বার হয়েছিল, তারপরে জানা গেল যে ওখানে অনেক কিছু ব্যাপার আছে, যাই হোক, এরকম আরেকটা মানে বিশাল ব্যাপার ওখানে, একটা মানে এরকম ছিল। মানে হোস্টেল এগুলো- বলো, এগুলো পুরনো হয়। যেসব হোস্টেল মেস আছে, হ্যাঁ, এগুলোতে সেসব হয়। জায়গায় কিন্তু এসব মানে আছে। এখনো মানে কিছু না কিছু আছে, যেটাকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওরাও থাকবে, আমরাও থাকবো। সবাই সবাই পৃথিবী সবার জন্য সমান। যাই হোক, আজকে আর দেরি করবো না, না, অনেকটাই রাত্রিও হয়ে গেল, একটু শুতেও হবে, কারণ সকালবেলায় আবার বেরোনো আছে। তারপর এখান থেকে আবার 24 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। আপনাদের এখন পর্যন্ত ব্লগটা কেমন লাগলো তুই অবশ্যই লিখে জানাবেন। তবে সকালে উঠে কিন্তু আর বেশি কথা নয়, জাস্ট গুড মর্নিং অ্যান্ড আউটরো করেই আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে, যদি সুস্থ থাকি। যাই হোক, এতটা দেখার জন্য বা আমাদের এতক্ষণ ধরে সহ্য করার জন্য আর কি আপনাদের অসংখ্য ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। হ্যাঁ, কি বলবো আর, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে কাল সকালে। কাল সকালে। এখনো কিন্তু এরা ওঠেনি, আমি বলছি বারবার, আমি কিন্তু রেডি, সামনে যাব একটু বাইরের দিকে। ও জানেন তো, চলো চলো। কি রাত 5:30? 5:30? বেশ, আবারও ফিরে এলাম টেন্টের কাছে। এখন একটু একটু করে অন্ধকার কেটে আসছে, ভোরের কুয়াশাকে চিরে সূর্য উঠবে আর একটু পরেই, তাই একটুখানি কাঠও নিয়ে চলে এলাম। আর এরা এদিকে কিন্তু এখনো ঘুমাচ্ছে টেন্টের ভিতরে। দেখা যাক এই নৈসর্গিক দৃশ্য আপনাদের কেমন লাগছে, অনুভূতিটা কেমন লাগছে, সেটা কিন্তু অতি অবশ্যই লিখে জানাবেন। ভোরের সকাল, আমাদের যে ক্যাম্পিং অভিজ্ঞতা, সুন্দর একটা পরিবেশ, সেটা আপনাদের কেমন লাগলো এখন পর্যন্ত? ভীষণ ঠান্ডা, তাই মুখ খুলতে পারছি না, মুখ খুলে গেছে পুরো একবারে। রাত মোটামুটি ঘুম হয়েছে, খুব ভালোভাবে ঘুম হয়েছে এটা বলতে পারি না। যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, সুপ্রভাত।